2013 সালে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব নেন এক কানাডীয় ব্যক্তি। 8 বছরের মেয়াদকে কমিয়ে 5 বছরের চুক্তি করেন তিনি। সে সময় ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান ব্যক্তিটিকে প্রশ্ন করেন, কানাডার সামনের নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়তেই কি ইচ্ছাকৃতভাবে মেয়াদ কমিয়েছেন? প্রতিউত্তরে মুচকি হাসিতে বিষয়টি এড়িয়ে যান ব্যক্তিটি। 6 বছর বাদে তারই হাতে যাচ্ছে কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব। ব্যাংকারদের ব্যাংকার, এমনকি সুপারস্টার ব্যাংকারের তকমা জুটেছে মার্ক কার্নির কপালে। তাই ভঙ্গুর অর্থনীতি, শ্রমবাজারে চাপ ও অভিবাসন সংকট সহ নানামুখী সংকটে জর্জরিত কানাডিয়ানদের বাজির ঘোড়া এই 59 বছর বয়সী নেতা। প্রধানমন্ত্রিত্ব নিশ্চিতের দিনই যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কড়া সমালোচনা করেছেন কার্নি। ঘোষণা দেন, শুল্ক যুদ্ধে মার্কিনদের হারিয়ে জয়ী হবেন কানাডিয়ানরা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র শুল্ক প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটনের পণ্য আমদানিতে পারস্পরিক আমদানি শুল্কারোপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। The relationship is irreparably changed, that we can no longer trust the U.S. and today saying, I will find new trading partners and strengthen those that we already have with other countries. I will also reduce internal trade barriers to try to strengthen Canada's economy. There's really been a huge shift in Canada away from thinking of the U.S. as its greatest ally and trading partner as to potentially even an adversary. কোভিড-19 মহামারীর পর থেকে কানাডায় বাড়ছে অভিবাসীদের চাপ। এক্ষেত্রেও সরব নবনিযুক্ত প্রধানমন্ত্রী। অর্থনীতিকে স্থিতিশীল রেখে অভিবাসন নীতি সংস্কারকে অগ্রাধিকার দিচ্ছেন মার্ক কার্নি। 2027 সাল নাগাদ অস্থায়ী নাগরিকত্ব 6.2% থেকে 5% নামিয়ে আনতে ট্রুডো সরকারের নীতিকে সমর্থন দিয়েছেন তিনি। শুধুমাত্র স্বাস্থ্যসেবা ও ক্লিন এনার্জি খাতে বিদেশি কর্মীদের আমন্ত্রণ জানানো হতে পারে। অন্যদিকে কানাডায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন নির্দিষ্ট সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী। কানাডায় প্রথমবারের মতো এমন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন যিনি এমপি নন, এমনকি মন্ত্রিসভার দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও নেই। তবে ভারী অভিজ্ঞতা সনদধারী মার্ক কার্নির প্রতি কানাডিয়ানদের আস্থা সীমাহীন। রিডার্স ডাইজেস্টের জরিপ অনুযায়ী 2011 সালে বিশ্বের সবচেয়ে আস্থাভাজন কানাডিয়ান হিসেবে নির্বাচিত হন তিনি। সেই আস্থার প্রতিদান দেওয়ার পালা চলে এসেছে এবার। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।